দেখতে দেখতে 4টি বছর কেটে গেল বাংলাদেশের বাইরে। যখনই ভাবি খুব ভালো আছি, দিব্যি কেটে যাচ্ছে দিনগুলো, তখনই চলে আসে ঈদ। আর মনে পড়ে যায় বাংলাদেশে কাটানো সেই আনন্দের ঈদের স্মৃতিগুলো। আম্মু যখন সারা ঘর ধুয়ে মুছে ঈদের আগেই পরিষ্কার করে রাখতো। ঈদের দিন রান্না হতো অনেক অনেক কিছু। বাসার সব ছেলেরা যেত নামাজ পড়তে। আতরের সেই সুগন্ধ, এই সব কিছু মনে পড়ে যখন কান্না করতে ইচ্ছা করবে, তখন মনে হবে আর কত। তাই প্রতিবার ঈদেই সকল কষ্টকে চেপে রেখে চেষ্টা করি একটু আনন্দ করার জন্য। কারণ ঈদ মানেই তো আনন্দ, তাই না? এবারের ঈদেও আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি, যেহেতু আমার এখানে বাঙালি কোনো রেস্টুরেন্ট নেই। যেহেতু ইন্ডিয়ান খাবারগুলো বাঙালি খাবারের মতোই অনেকটা, সো এখান থেকেই আমি আমার কি বলে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করি। সো এখানের খাবারগুলো ভালোই মজা ছিল। পায়েস ছিল, সাথে মিষ্টি ছিল, ছিল একটা বুফে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আমার শ্বশুর শাশুড়ির বাসায় আমাদের ঈদের ড্রেস দেখানোর জন্য। আমার শ্বশুর শাশুড়ি মেক্সিকান আমেরিকান, তো ওদেরকে একটু সময় লাগবে হয়তো ঈদটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মাত্র শুরু করলাম, এটা আমাদের প্রায় 1 বছরের মতো হলো আমাদের বিয়ের। তো ওখানে বসে বসে আমরা অনেক ঈদের গল্প করছিলাম, আমি বাসায় কি করতাম না করতাম ঈদে। এরপরে ওখানে কফি খেলাম, এরপরে বাসায় চলে এসেছিলাম। সারাদিনে আমি মেকআপ তুলি নাই, মনটা একটু খারাপই ছিল। রাতে আমরা ইন এন্ড আউটে গেলাম বার্গার খাওয়ার জন্য। আমেরিকাতে যারা থাক, ইন এন্ড আউটের বার্গারটা অবশ্যই ট্রাই করো, এটা বিফ বার্গার। সো এখানের বার্গারটা আমার খুব মজা লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। বাসায় আমরা কোক সোডা না খেলেও আমরা ট্রাই করি বাইরে আসলে কোক খাওয়ার জন্য। সো অনেকদিন পরে ইন অ্যান্ড আউটে আমি কোক খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে কোক। বাট হ্যাঁ, আমি অনেক ট্রাই করি না খাওয়ার জন্য। আর এই যে ইয়েলো পেপার গুলো, এটা খেতে আমার খুবই মজা লাগে। এটা একটা পিকল, এটা ঝাল আর টক স্বাদের, খুবই মজার একটা পিকল। বার্গার চলে আসছে, তো আমরা গল্প করছিলাম আর বার্গার খাচ্ছিলাম। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমার মেকআপ তুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। প্রায় 12টা বেজে যাচ্ছে। সো তোমরা তোমাদের ঈদগুলো যাতে ভালোভাবে কাটাও সেই দোয়া করি। আমার জন্য অনেক অনেক দোয়া করো। আর তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।